দশম শ্রেণীর মাধ্যমিক পরীক্ষা দেখো দেবীপুর আদর্শ হাই স্কুলে ভূগোলের টেস্টের প্রশ্নপত্রের সমাধান করব। এই প্রশ্নটা আমারই তৈরি। তো ফার্স্টে একটা দেখো বলছে অসমতল ও বন্ধুর ভূমি ক্ষয়সীমার সাপেক্ষে ক্ষয় বহন সঞ্চয়ের মাধ্যমে সমতলে পরিণত হলো তাকে কি বলে? চারটে অপশান: পর্যায়ন, অবরোহণ, নগ্নীভবন, আরোহণ। তোমরা করে দেবে পর্যায়ন। দুইয়েরটা করাতের দাঁতের মতো যে বা তীক্ষ্ণাজ্ঞ বদ্বীপ বা কাশপেট বদ্বীপ হলো চারটের মধ্যে গঙ্গা নদীর বদ্বীপ, মিসিসিপি, তাইবার আর রাইন নদীর বদ্বীপ। তোমরা করে দেবে তাইবার নদীর বদ্বীপ হচ্ছে তীক্ষ্ণাজ্ঞ বদ্বীপের উদাহরণ। তিনেরটা মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডো কী নামে পরিচিত? টাইফুন, সাইক্লোন, হ্যারিকেন, টুইস্টার। তোমরা করে দেবে ঘ অপশানে টুইস্টার। তারপরে তোমার চারেরটা সীমান্ত বৃষ্টি সৃষ্টি হয় পরিচলন বৃষ্টিপাতে, ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাতে, নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতে, শৈলক্ষে বৃষ্টিপাতে। তোমরা করবে গয়ের অপশানটা নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতজনিত বৃষ্টিপাতে। 5 পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানে বলা হয় অ্যাপোজি, পেরিজি, প্রতিযোগ, সংযোগ। তোমরা করে দেবে প্রতিযোগ। তারপরে 6টা সোমালি স্রোত দেখা যায় কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে, ভারত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে, সুমেরু মহাসাগরে। তোমরা করে দেবে কোথায়? ভারত মহাসাগরে। তারপরে তোমার সাথে দিচ্ছে বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন, অ্যামোনিয়া, ক্লোরিন আর কার্বন ডাইঅক্সাইড। তোমরা করে দেবে মিথেন। 8টা ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতি সেটি হলো কূপ নলকূপ, জলাশয়, খাল আর ফোয়ারা। তোমরা করে দেবে কূপ নলকূপের মাধ্যমে। 9টা হবে পাঞ্জাব সমভূমি নদীর তীরবর্তী নতুন পলিমাটিকে কী বলে? ধায়া বলে, ভুর বলে, খোস বলে, বেট বলে। তোমরা করে দেবে বেট। 10টা ভারতের রাজ্যভিত্তিক সর্বাধিক বনভূমি অঞ্চলের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে যে রাজ্যটা? মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, ছত্তিশগড়। তোমরা করে দেবে মধ্যপ্রদেশ। 11টা বল উইভিল পোকার আক্রমণ ঘটে কোথায়? পাট, তুলা, গম, চা গাছে। তোমরা করে দেবে তুলা গাছেতে। তারপরে সংযোজক ভিত্তিক শিল্প বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে, বস্ত্রবয়ন শিল্পকে, মোটর গাড়ি নির্মাণ শিল্পকে, তথ্য প্রযুক্তি শিল্পকে। তোমরা করে দেবে মোটর গাড়ি নির্মাণ শিল্পকে। আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যম নয় ইন্টারনেট, ভিডিও কনফারেন্স, ইমেল, টেলিগ্রাম। তোমরা করে দেবে টেলিগ্রাম। ভারত থেকে প্রেরিত সান সিনক্রোনাস উপগ্রহটি হলো ইনস্যাট, IRS, স্পট আর গমস। তোমরা করে দেবে IRS। এবার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো 6টা। সমুদ্রতল হলো ক্ষয়ের শেষ সীমা, এটা তোমরা করতে হবে শুদ্ধ। শিব বালিয়াড়ি থেকে বারখান বালিয়াড়ি সৃষ্টি হয় না, এটা তোমার অশুদ্ধ। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম হলে তখন তাকে বলা হয় পেরিজি, এটা তোমার করবে শুদ্ধ। তারপরে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনের সময় ভারতের নিম্নচাপ বিরাজ করে না, এটা তোমার অশুদ্ধ। ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় রেলপথকে, এটা তোমার অশুদ্ধ। ভারতের শুধু জীবনরেখা বললে তোমার রেলপথ হলে শেখা যায়, উন্নয়নের তখন রেলপথের পরিবর্তে জলপথ করতে হতো তোমাকে। ভারতে ডিজেল আর রেল ইঞ্জিন কারখানাটি বারাণসীতে অবস্থিত, এটা তোমার হচ্ছে শুদ্ধ। তারপর র্যাডার একটি সক্রিয় সেন্সরের উদাহরণ, এটা তোমার হচ্ছে শুদ্ধ। তাহলে আমরা পেলাম 4টে শুদ্ধ 3টে অশুদ্ধ। এবার শূন্যস্থান পূরণ বলেছে নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় গর্তগুলোর নাম হচ্ছে মন্থকূপ। শীতকালে শিল্প অঞ্চলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ড্যাশ। তোমরা করে দেবে ধোঁয়াশা। বর্জ্য কাগজ একটি ড্যাশ ধরনের বর্জ্য হচ্ছে জৈব ভঙ্গুর বর্জ্য। তারপরে পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়? পৃথিবীর হচ্ছে কেন্দ্রাতিক বলের প্রভাবে। দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে, এখানে করতে হবে অলকানন্দা।
2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের শিক্ষিতর হার কত শতাংশ? এটা করবে 74.04%। নরওয়েস্টার ঝড়টি অসমের ড্যাশ নামে পরিচিত? বরদৈচিলা। বরদৈচিলা। এবার একটি বা দুটি শব্দে উত্তর দাও। ফার্স্টটিকে, সাহারায় বালুকাময় মরুভূমিকে কী নামে পরিচিত? তোমরা করে দেবে আর্ক। আর্ক। সুন্দরবনে কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গেছে? তোমরা প্রথমে লিখবে নিউমুর। নিউমুরের পর লিখবে বেডফোর্ড, ফয়োকা ডয়রে বেডফোর্ড, আর লোহাচড়া। যে কোনো একটা লিখলেই তোমাদের হয়ে যাবে লোহাচড়া। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিকতাটা কত? 100%। তারপরে তোমার ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের জন্য আদর্শ? এটা লিখে দেবে কৃষ্ণ রেগুর। হলো। তারপরে কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এখানে লিখতে হবে সোনালী চতুর্ভুজ। গঙ্গা নদীর কোন অংশে সর্বাধিক দূষণ লক্ষ্য করা যায়? এটা লিখবে মধ্যপ্রবাহে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ কি? মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ হচ্ছে ঝুম চাষ। উপগ্রহ চিত্রে বনভূমি কী রঙের সাহায্যে দেখানো হয়? উপগ্রহ চিত্রে লাল। বাম দিকের সাথে ডান দিকে দেখো, দূর সংবেদনে করবে তোমরা র্যাডার। চিকমাগালুর হচ্ছে কফি গবেষণা কেন্দ্র। ল্যাব্রাডর শোট হচ্ছে আটলান্টিক মহাসাগর। আর বারাণসী হচ্ছে ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র। 2 নম্বরগুলো এবার কী দিয়েছে দেখবে। 3 নম্বরগুলো, 5 নম্বরগুলো দেখে নাও একবার। এবার সর্বশেষ হচ্ছে ম্যাপ পয়েন্টিং 10টা একবার দেখে নাও।